আরো জোরে বলেন। আমি আর অন্যদিকে বন্ধু আরেকটু আলোচনা করবো, এদিকে তাকান। মা বাবাকে কেমন করে ভালোবাসতে হয়। মা বাবার পাগল ছেলে হাঁটতে পারে না, মা হাঁটতে পারে না, অসুস্থ। সন্তানকে বলল, বাবা গো আমার তো খানায় কাবা তাওয়াফ করতে মন চায়। সন্তান কি করলেন, বছরের পর বছর, বছরের পর বছর মাকে খানায় কাবা তাওয়াফ করালেন। কাঁধে করে মাকে খানায় কাবা তাওয়াফ করালো। মাকে যখন খানায় কাবা তাওয়াফ করালো, বছরের পর বছর চলে গেল। সাদেকুত তাইয়ার নামক এক আবেদকে প্রশ্ন করলেন ওই মায়ের পাগল ছেলে, হুজুর আপনি বলে দিন, আমি বছরের পর বছর আমার মাকে কাঁধে করে খানায় কাবা আমি তাওয়াফ করিয়েছি, আপনি বলে দেন আমার দুধের ঋণ শোধ হইছে নি? ওই সাদেকুত তাইয়ার নামক আবেদ একটা ডাক দিয়ে বলল, তুমি শুধু বছরের বছর বছর নয়, তোমার হায়াত যদি 50,000 বছর যদি হয় রে, 50,000 বছর যদি হয় তোমার হায়াত, তুমি যদি তোমার মাকে কাঁধে করে চড়াও, তারপরেও নিঝুম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে একটি রাত্রে দুধ পান করেছো, একটি রাত্রের দুধের ঋণ শোধ হবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বুঝতে পারেননি মায়ের ওজন কত? আরো জোরে বলেন, বুঝেননি আপনারা? বন্ধুরে আমার, বুখারী শরীফের মধ্যে এসেছে আরেকটা হাদিস। এই হাদিসের একটু অংশ আমি আপনাদেরকে শোনাই, তারপরে বাবা মা থেকে বের হয়ে অন্য বিষয়ে চলে যাব। এই কালামানিক, এই দুইজন, এই দুনুডা কালামানিক বলতো তোমরা চামড়া কালা না, মানে তোমরা পোশাকটা আমার কালা দেখা যায় আর কি, ওটা বলতেছি। তোমরা তোমরা দুজন এত প্রেমের আলাপ করতে কিরে আসে তোদের অন্তরে? ওই আমার একটা ছন্দ মনে পড়ছে, কেমন জানেননি? বলবো নি? হ্যাঁ, আরো জোরে বলেন। অন্ধজনার স্বর্গ মিলে পাইলে চোখের আলো, আমারে দিয়াছে স্বর্গবাসিয়া যে ভালো। কথা বলেন না কেন? আরো জোরে কোন? অন্ধজনার স্বর্গ মিলে পাইলে চোখের আলো, আমারে দিয়াছে স্বর্গবাসিয়া যে ভালো। তোমারে আমারে আল্লাহ ভালোবেসে স্বর্গ দিয়েছে, কিন্তু তুমি তোমার নিজের চরিত্রের কারণে তুমি নরকে যাবে। ঠিক কথা বলে না কেন? আরো জোরে। ঠিক না বেঠি? হ্যাঁ, বলছি এটা হাদিস শরীফ। এই মাথা নিচু করো না, কথাটা শোনো। আমার নবীজি বলছে, আমি আমার উম্মতকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মত আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। তার মানে কি? আমার নবী বলেছে আমি তোমাদেরকে বাঁচার জন্য সব রাস্তা ওপেনিং করে দিয়েছি, শুধু নিজেদের গাঁটটাকে মোটা রেখে চলার কারণে তোমরা জাহান্নামে হচ্ছ। তোমরা তো মনে করতেছো হুজুর ওয়াজ করতেছে, এই ওয়াজগুলো খুঁজে বাইর করতে আমার চুলদাড়ি পাইকা গেছে। কি পাইকা গেছে? বক্তাদেরকে দেখলে তো হালকা জিনিস মনে করো না, কল্পনা করতে পারবা না। এগুলো কালেক্ট করার জন্য খুশা করা যৌবন কালে আমার আল্লাহ এবং হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইয়া জীবন চালিয়েছে। এই জন্য বলি রে যুবক, আমার দিকে তাকাও। আমার নবী দেখে দেখে বললেন, হতবাগা সে কে রে? সেই হতবাগা বন্ধু খেয়াল করে তোমরা শোনো। হতবাগা সে কে গো নবী? সেই হতবাগা আমার নবীজি বললেন, পিতামাতা দুজনকে পাইলো অথবা একজনকে পাইলো, পাওয়ার পরে তাদেরকে ভালোবাসতে পারলো না, তাদেরকে মায়া করে মহব্বত করে জান্নাতি হতে পারলো না, তার মতো হতবাগার কেউ হতে পারে না। বলি হুজুর এত দাম কেন মা বাবার? আমার আল্লাহ জানিয়ে দিয়েছে মা বাবাকে ভালোবাসা ফরজ, আর মা বাবার কলিজায় আগুন দেওয়া হারাম। ঠিক কি? আমি আপনাদেরকে একটা কৌশল শুধু বলি বন্ধু, prayer is the key to paradise. Prayer is the key to paradise. নামাজ হলো বন্ধু জান্নাতের চাবি, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ কি? জান্নাতের চাবি। নামাজ হইল বন্ধু জান্নাতের চাবি, আর ওই জান্নাতটা হইল মায়ের পায়ের নিচে। তাহলে আপনাকে আগে জান্নাত খুঁজে বের করতে হবে কিনা? কথা বলেন না কেন? কথা বুঝে নেন। নামাজ কি? জান্নাতের চাবি। আর নামাজ হইল আর জান্নাত হইল মায়ের পায়ের নিচে। তাহলে আপনার
বুদ্ধিমানের কাজ কি আগে জান্নাত খুঁজে বের করা, ঠিক কিনা বলেন? তাহলে মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে, নামাজ বন্ধু পড়তে হবে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা মজার একটা হাদিস শোনাবো, হৃদয় দিয়ে শুনবেন। রাজি নি? শুনতে রাজি নি? বন্ধুরে আমার দিকে তাকান। সাকাল লাইছে মুরব্বীদেরকে দিবেন, দেন দেন, যারা মুরব্বীর একটু ক্লান্ত তাদেরকে দেন। হ্যাঁ, আমার দিকে তাকানো বন্ধু। আমি কি বলি, নবীজি 3 বার শব্দটা ইউজ করছে। কয়বার? কথা বলে না, কয়বার? 3 বার। চায়ের কাপ জীবনে দেখছো না? আমি তো কইলাম চা কার লাগে না, ইশারা দিছে ওইদিকে, যার জন্য মন চাইছে তার জন্য নিছে, যার দরকার তারে দিছে। তোমার দরকার লাগলো দিব, কিন্তু চাইও না এলোমেলো। চোখ ঘুরাইলে মনও ঘুরবো, ওয়াজ মাঝখান দিয়ে ছুটতে যাবো, বুঝবা না কিছু। কথা বলেন না কেন? আরো জোরে। এই বিষয়টা একটু ওয়াজ করা দরকার না? আপনাদের একটু ওয়াজটা দরকার আছে কিনা? আপনাদেরকে একটু জানানোর দরকার না? আমার দিকে তাকানো বন্ধু, দেখেন মা এবং বাবার মর্যাদা কত। এখনকার ছেলেরা বাবারে বুড়া হইলে বোঝা মনে করে দুষ্ট বউ তো ঘরে। কথা কয় না কেন? দুষ্ট বউ ঘরে, এই দুষ্ট বউ নিয়ে আলোচনা করবো। ধৈর্য ধরে থাকবেন না চলে যাবেন? সবাই থাকবেন? আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরি আমার, এক ব্যক্তি আমার নবীজিকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার বাবা তো আমার উপার্জিত ধন সম্পদ, তার মানে টাকা পয়সা নিজের মতো খরচ করতে চাই গো নবী। কে করতে চায়? নিজের মতো। মানে সন্তান নবীজির কাছে গেছে বিচারে নিয়ে, কি নিয়ে? নবী গো, আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চায়, ফয়সালা চাই গো নবী। আমার নবীজি আবার ডাক দিয়ে বলে দিলেন, শুধু তোমার উপার্জিত টাকা নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। শুধু টাকা না, বাবা যেমনি মন চায় এমনি তোমাকেও কাজে লাগাতে পারবে, তুমি না করতে পারবা না। তার কারণ হলো, যেই সন্তানের প্রতি বাবা অবাধ্য, সেই সন্তানের প্রতি আমার আল্লাহ অবাধ্য। তাইলে বাবা মার অবাধ্য সন্তানের উপায় আসেনি। কথা বলেন, উপায় আসেনি? উপায় নাই, উপায় নাই বন্ধু। আমার দিকে তাকান, বাবা মাকে কেমন করে সম্মান করতে হবে বন্ধু। মুসা নবী একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, আল্লাহ, আমি তো তোমার হাবিব, তোমার নবী মুসা কালিমুল্লাহ, আমার জানতে বড় মনে চায়, আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে কে যাবে? আমার নবীজি বললেন, মুসা যখন প্রশ্ন করলেন, আমার আল্লাহ বললেন যে তোমার সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে রে মুসা, তার নাম হলো আলী বিন মুআফিক। কি? আলী বিন মুআফিক। তার নাম কোথায় থাকে? সে বলকে থাকে। মুসা কালিমুল্লাহ ওই মুসা নবীর সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে যেই লোকটা এখনো দুনিয়াতে আছে। দেখতে গেলেন বলকে, যাওয়ার পরে চাইয়া দেখলেন, বন্ধু রে বন্ধু, এই আলী বিন মুআফিক এত বিশ্রী, এত কালো রে। মুসা নবী আশ্চর্য হয়ে গেল। আপনাদেরকে একটা কথা বলে রাখি বন্ধু, আমি ইতিহাস পড়ে যা কিছু জেনেছি, কালো মানুষগুলো নবীদের প্রতি অনেক বেশি প্রেমিক ছিল। যেমন হযরতে বেলাল, আফসির বেলাল এত কালো রে, নবীর প্রেমের ইতিহাসে বেলালের নামটা বিরল। ঠিক জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর জীবনের ইতিহাসে বন্ধু আলী বিন মুআফিকের নাম পাইলাম, এটা অত্যন্ত কালো এবং বিশ্রী চেহারা। খেয়াল করেন যুবক, তোমাদেরকে মেন করে কথাগুলো বলছি রে যুবক ভাই, বিরক্ত হইও না, আমাকে তোমরা কেউ দুশমন মনে করো না। মনে রাখবা, যে তোমার দোষ ধরে দিতে পারে সে হলো তোমার প্রিয় বন্ধু, আর যে তোমার দোষটা দেখার পরে এড়িয়ে চলে সে হলো তোমার গুপ্তচরের মতো বড় শত্রু। আমার কথা কয় না? ঠিক বলছি না? আরো জোরে বলেন। পৃথিবীতে সন্তানের দোষ সবচেয়ে বেশি ধরে পিতামাতা এবং টিচার, এই দুটাই পৃথিবীতে সবচেয়ে বড় একটা মানুষের জীবনে বড় সম্পদ। কথা কয় না? কি বলেন? এদিক তাকান। মুসা কালিমুল্লাহ চিন্তা করতেছে, এমন কালো কুশ্রী চেহারার মানুষটা কেমন করে রে, কেমন করে আমি নবীর সাথে জান্নাতে পাওয়ার সক্ষমতা অর্জন করলাম, আমাকে জানতে হবে। এবার বন্ধু চাইয়া দেখলেন, ওই আলী বিন মুআফিক একটা গোশত বিক্রেতা, আমরা বাংলা ভাষায় কি বলি? কসাই। বন্ধু মুসা নবী দেখতেছেন তার দৃশ্য, গোশত বিক্রি করতেছে, কিন্তু পশু থেকে উত্তম যে ভালো গোশতটা মায়ের জন্য প্যাকেট করে রেখে দিছে। এবার মুসা নবী পুরো দৃশ্যটা দেখলেন, গোশত বিক্রি করতে করতে শেষ হয়ে গেল। এবার ওই আলী বিন মুআফিক তার বাড়ির দিকে রওনা দিল। এবার মুসা নবী
তার সঙ্গে সঙ্গে রওনা দিল। যাইতে 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 বন্ধু বাড়ি চলে গেল। যাওয়ার পরে আলী বিন মুআফিক চাইয়া দেখলো, ও বন্ধু, এই মূসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে গিয়ে দেখলেন ওই আলী বিন মুআফিক কি করলেন, নিজে সারাদিন বাজার করেছে, গোস্ত বিক্রি করেছে, একটা বাড়ির জন্য বন্ধু টেনশন ফিল করেনি। তিনি এই চিন্তা করলেন না যে আমি তো সারাদিন গোস্ত বিক্রি করলাম। মূসা নবী প্র্যাকটিক্যালি পরিদর্শন করতেছে, দেখতেছে। মূসা কালিমুল্লাহ দেখলেন এত বৃদ্ধ মা হাঁটতে চলতে পারে না, হাঁটতে চলতে পারে না বন্ধু। মাকে খাঁচা থেকে নামালো, পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার আরামদায়ক জায়গাতে রাখলো। রাখার পরে রুটি বানালেন, গোস্ত রান্না করলেন, মাকে খাওয়ালেন। তৃপ্তি সহকারে মা যতটুকু গিয়েছে খাইয়ে দিলেন। সব কিছু কমপ্লিট করে ওই বন্ধু আলী বিন মুআফিক ফ্রেশ হইতে গেলেন। যাইতে দেরি রে, এবার মা, বুড়ি মা আল্লাহর দরবারে হাত তুলে বসে আছে। মূসা কালিমুল্লাহ কিন্তু সব দেখতেছে। মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলল, গো বুড়িমা, বুড়িমা তুমি বলে দাও তুমি কি দোয়া করতেছো গো বুড়িমা? এবার মূসা নবীকে বুড়িমা প্রশ্ন করলেন, আপনি কে গো? কই আমি তো তোমার নবী মূসা কালিমুল্লাহ। ওগো নবী, আমার সেই পাগল ছেলেটা, আমি হাঁটতে চলতে পারি না, কিছুই করতে পারি না। আমার ছেলেটা আমাকে এত বেশি ভালোবাসে, ভালোবাসে গো, আমি যতই তার মায়া দেখি ততই মুগ্ধ হই। আমার নবী তো মূসা, আমি আল্লাহর কাছে দরখাস্ত করে দিয়েছি, আল্লাহ আমার এই ছেলে আমাকে এত বেশি ভালোবাসে গো, তুমি আমার নবী মূসার সাথে বন্ধু বানাইয়া জান্নাতে দিও। এবার মূসা কালিমুল্লাহ একটা সেকেন্ড বন্ধু দেরি করলো না, একটা ডাক দিয়ে বললেন, বুড়ি মা, মা গো, তোমার দোয়া তো আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আপনি কেমন করে জানলেন? ও গো বুড়িমা, আমি আমার আল্লাহকে প্রশ্ন করেছি, আল্লাহ আমার সাথে কে যাবে গো জান্নাতে বন্ধু হয়ে? আমি আল্লাহ আমাকে খবর দিয়েছে আপনার ছেলে আলী বিন মুআফিক। আরে তাকবীর, আরে রিসালাত, আরে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা কাজী সুলাইমান আল কাদরি সাহেব। জোরে বলতে পারেন না মারহাবাটা? আর জোরে বলেন না মারহাবা, আর জোরে বলেন মারহাবা। এইটা গেল বন্ধু আরেকটা নিয়ামত। কিছু কইতে আইছো? হ্যাঁ, তুই দিছি চেয়ারে বসে যাও, নিচে বসতে হবে না, যাও দিছি চেয়ারে যে বসে যাও। আচ্ছা যাইব, যাও। আমি আমার দিকে তাকান বন্ধু, আমি বিষয়টা গোছাইয়ে দিক তাকান। বনি ইসরাইলের 3 জন লোক সফরে গেলেন, বুখারী শরীফের হাদিস। 3 জন লোক সফরে গেলেন। সফর করতে 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 বন্ধু দেরি হয়ে গেল। খেয়াল করবেন আমার ওয়াজ, একদম সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ বুখারী শরীফের হাদিস। ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেল, রাত্র হয়ে গেল। পাহাড়ের গুহার মধ্যে 3 জন আশ্রয় নিল। আশ্রয় নিতে দেরি বন্ধু, পাথর ধসে পড়লো। এত বড় পাথর হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, এই পাথর পৃথিবীর কারো ক্ষমতা নেই পাথর সরাইবার, যদি আল্লাহ দয়া করে সরাইয়া না দেয়। 3 জন বিপদে পড়ে গেল। পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না এই গুহার মধ্যে, এই গর্তের মধ্যে বিপদে পড়ে আছে 3 জন লোক। আবার 3 জন চিন্তা করলো কেমন করে বের হব, আমার মালিকের দয়া ছাড়া তো কোনো উপায় নাই। কে নাই? মালিকের দয়া ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই। এই বন্ধু চিন্তা করতে করতে 3 জনের মধ্যে পরামর্শ হলো। 3 জন বলতেছে যে আমাদের আপন আপন আমল দিয়ে আল্লাহর কাছে উসিলা হিসাবে দোয়া চাইবো। একটু আগে উসিলার কথা বলছিলাম কিনা, মনে রাখছেন নি? দেখেন কোরআনের সাথে হাদিসের কি মিল, দেখেন আল্লাহর সাথে আল্লাহর হাবিবের কি মিল বন্ধু। এবার 3 জন মিলে চিন্তা করলেন, জীবনে যে আমল করেছি সে আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দেব। আমার মনে হয় আমার আল্লাহ কোনো না কোনো আমলের উসিলায় দোয়া করবে। এবার প্রথম লোক যিনি, তিনি ওনার জীবনের প্রেমটা হলো মা বাবার প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন না? ও বন্ধু, প্রথম যিনি রে, উনি ছিলেন একজন কাঠুরিয়া। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তিনি কাঠ কাটতে চলে যাইতেন। কাঠ কেটে কেটে বন্ধু পাহাড় থেকে এনে তিনি বিক্রি করে জীবিকা উপার্জন করতেন। একদিন বন্ধু ওনার ঘরে একটা দুধের প্রাণী ছিল।
কিন্তু ইনি কাটতে কাটতে বন্ধু জঙ্গলে দেরি হয়ে গেল। দেরি যখন হয়ে গেল, বাড়িতে আসতেও তো দেরি হয়ে গেল। কিন্তু বাড়িতে আইসা দেখলেন বন্ধু আজকে তো দেরি হয়ে গেছে, আজকে সময় অতিক্রম হয়ে গেছে রে। আমার মা তো প্রতিদিন এই সময় দুধ খায়, আমি আস্তে আজকে দেরি হয়ে গেল, কে রে আজকে দুধ দহন করবে, কে রে আমার মাকে দুধ পান করাবে। বন্ধু মাহির পাগল ছেলে আজকে কত বড় বিপদে, পাহাড়ের ভিতরে কেউ জানে না, পৃথিবীর কেউ বন্ধু জানে না। এবার কি করলেন, ওই ছেলেটা লাকড়ি কেটে এসে নিজের ক্লান্তির কথা ভুলে গেলেন, মাকে দুধ দিতে পারলো না, সময় মতো পাগল হয়ে গেছে। এবার কি করলেন, ওই মায়ের পাগল ছেলে কাঠুরিয়া ও বন্ধু দুধ দহন করলো। যাইয়া দেখে মা এবং বাবা দুইজন ঘুমিয়ে গেছে এবং দুধের পাত্রটা হাতে নিয়ে, বুখারী শরীফের হাদিস কিন্তু সন্দেহ করলে ইমান চলে যাবে। অনেকে বলতে পারে আপনাদেরকে খুশি করার জন্য বলছি, না 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 বন্ধু, এই দুধের পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। ওই কাঠুরিয়ার সন্তানেরা বাবার পা জড়িয়ে ধরে দেখে বলছে, বাবা বাবা গো একটুখানি দুধ দাও না, একটু দুধ পান করবো। বাবা তার সন্তানকে ডেকে বলল, না না না, আমি তুমি যতই চিৎকার করো, চেঁচামেচি করো, যতই কান্নাকাটি করো, আমি তোমাকে দুধ দিব না ওই পর্যন্ত, যে পর্যন্ত আমি আমার মাকে খাওয়াতে না পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু মাকে ভালোবাসো রে, কেমন করে ভালোবাসতে হয় আজকে শিখো। বন্ধুরে আমার, ওই তাদের জামানা ছিল নেয়ামতে পরিপূর্ণ, এখন তোমরা মাকে সম্মান করতে জানো না। পৃথিবীর সবচেয়ে সম্মান পাওয়ার হক হলো মা এবং বাবা, তারপরে পৃথিবীর সব, তার উপরে কেউই না। এই মা বাবা বর্তমানে অত্যন্ত লাঞ্ছিত, ঠিক কিনা বলা। এবার বন্ধু কি হলো, দাঁড়ায় রইলেন, পদরের সময় হলো, মার ঘুম ভাঙলো, উজু করলো, মাকে দুধ খাওয়ালো, নিজের মনের মধ্যে তৃপ্তি চলে আসলো। এই ছেলেটা আজকে ওই অচিনে পড়ে গিয়ে রে পাথরের গুহার মধ্যে পড়ে আছে বন্ধু, পৃথিবীর কেউ তো জানে না। আমার আল্লাহর কাছে দুইটা হাত তুলে দিলেন, হাদিস শরীফ প্রমাণ করে, আল্লাহ ওই দিন আমি যেটা করেছি গো, তুমি না বলেছো অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসতে হবে। আমি যেদিন যেটা করেছিলাম, আমি শুধু তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমাকে খুশি করার জন্য করেছিলাম। ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো গো, আজকে এই পাথরের বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। বন্ধু দোয়া শেষ হইতে দেরি রে, চাইয়া দেখলেন আল্লাহর কুদরতি ভাবে পাথরটা একটুখানি সরে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আরো বাকি আছে কয়জন? দুইজন। দ্বিতীয় জন, সেকেন্ড টাইম যিনি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন, যুবক তোমরা শোনো, তোমরা রাস্তার পাশে কোনো সুন্দরী মেয়ে দেখলে পোলের গোড়ায় দাঁড়িয়ে ফ্রিজিং করো, তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে ফ্রিজিং করো। যদি কোনো গরিবের মেয়ে অপূর্ব সুন্দরী হয়, তার ভয়ের কোনো শেষ নাই এই নষ্ট সমাজে। কথা বলেন না কেন? এটার জন্য দায়ী বন্ধু পিতামাতা এবং তার ক্যারেক্টারলেস সন্তান। কথা বলেন না কেন? দ্বিতীয় জনের চরিত্র দেখেন। দ্বিতীয় জন এমন ছিল, সে তার এক চাচাতো বোনকে ভালোবাসতো, কিন্তু হাজার চেষ্টা করেও তাকে আপন করে পায় না। হাদিস শরীফের মধ্যে সে যে পায় না। সর্বশেষে যখন তৎকালীন সময় একটা সময় বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল, ওই মেয়েটার বাবা মা ছিল না কাছে। মেয়েটাকে 200 দিরহাম দিলে, কত দিরহাম? 200 দিরহাম দিলেন। ওই ছেলেটা মেয়েটাকে 200 দিরহাম দিলেন। 200 দিরহাম দিয়ে বললেন, আমি আমার মনের খায়েশ আমি মিটাইতে চাই। খেয়াল করবেন বিষয়টা, কি করতে চাই? কারণ পৃথিবীতে অবস্থা ভালো না, দুর্ভিক্ষ। মেয়েটা 200 দিরহাম নিলেন। নেওয়ার পরে ছেলেটা মেয়েটার একবারে কাছাকাছি যখন চলে গেল, মেয়েটার কাছাকাছি যাইতে দেরি রে, মেয়েটা ডাক দিয়ে বলল, ওরে যুবক, তুমি থামো থামো থামো, তুমি আমার এই ফুলের মতো পবিত্র দেহে টাচ করিও না। সুবহানাল্লাহ বলবেন না? আস্তে কন্যা সুবহানাল্লাহ। আরে যুবক, তুমি থেমে যাও, আমার এই বডিতে তুমি টাচ করো না। কেন করব না? কয় তার কারণ হলো, আমার তো একদিন বিয়ে হবে, আমার জন্য আল্লাহ আমার স্বামী বরাদ্দ করে রেখেছে। আমি আমার সতীত্ব, আমি আমার ইজ্জত আমার স্বামীর জন্য মজুদ করে রাখবো। যিনি আমাকে 3 কথা বলে বউ করে ঘরে নিবে রে, আমি তাকে শুধু উজাড় করে আমার ভালোবাসা দিব। আল্লাহর দোহাই তুমি আমাকে টাচ করো না। ও বন্ধু, মেয়েটা যখন আপত্তি করলো,
ছেলেটা ঠিক যেই জায়গায় ছিল এই জায়গাটা একটু দূর থেকে বন্ধু ছেলেটা সরে আসলো। ও বন্ধু, আজকে এই ছেলেটা ওই পাহাড়ের ভিতরে জঘন্য বিপদে পৃথিবীর কেউ তো জানে না। ও বন্ধু, ছেলেটা মেয়েটাকে ছেড়ে দিয়ে আসলো আর বলল, আমি তোমার এই পবিত্র দেহে টাচ করব না, এবং তোমাকে যে 200 দিরহাম দিয়েছি আমি 200 দিরহামের দাবিও ছেড়ে দিলাম। আজকে এই ছেলেটা বন্ধু এই পাথরের গুহার মধ্যে বিপদে পড়ে আছে। আজকে ছেলেটা বিপদে পড়ে পড়ে আল্লাহকে ডেকে ডেকে বলে, মালিক মালিক, ওই দিন যে আমি মেয়েটাকে টাচ করিনি 200 দিরহামের দাবি আমি ছেড়ে দিয়ে এসেছিলাম, এটার কারণ হলো গো আমি সেদিনেই ত্যাগ করেছিলাম তুমি আল্লাহকে ভালোবেসে। ওই দিনের ত্যাগ যদি তুমি ভালোবাসো গো, পছন্দ হয়, তাহলে আমাকে আজকের এই বিপদ থেকে তুমি বাঁচাও। দোয়া করতে দেরি শেষ হইতে দেরি হলো না, আর চাইয়া দেখে পাথরটা আরো একটুখানি সরে যায়। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে এমন ভাবে পাথরখানা সরেছে, কিন্তু আরো জোরে বলেন, আমি আর অন্যদিকে বন্ধু আরেকটু আলোচনা করবো। এদিকে তাকান, মা বাবাকে কেমন করে ভালোবাসতে হয়। মা বাবার পাগল ছেলে হাঁটতে পারে না, মা হাঁটতে পারে না, অসুস্থ। সন্তানকে বলল, বাবা গো আমার তো খানায় কাবা তাওয়াফ করতে মন চায়। সন্তান কি করলেন, বছরের পর বছর বছরের পর বছর মাকে খানায় কাবা তাওয়াফ করালেন। কাঁধে করে মাকে খানায় কাবা তাওয়াফ করালো। মাকে যখন খানায় কাবা তাওয়াফ করালো, বছরের পর বছর চলে গেল। সাদেকুত তাইয়ার নামক এক আবেদকে প্রশ্ন করলেন ওই মায়ের পাগল ছেলে, হুজুর আপনি বলে দিন, আমি বছরের পর বছর আমার মাকে কাঁধে করে খানায় কাবা আমি তাওয়াফ করিয়েছি, আপনি বলে দেন আমার দুধের ঋণ শোধ হইছে নি? ওই সাদেকুত তাইয়ার নামক আবেদ একটা ডাক দিয়ে বলল, তুমি শুধু বছরের বছর বছর নয়, তোমার হায়াত যদি 50,000 বছর যদি হয় রে, 50,000 বছর যদি হয় তোমার হায়াত, তুমি যদি তোমার মাকে কাঁধে করে চড়াও, তারপরেও নিঝুম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে একটি রাত্রে দুধ পান করেছো, একটি রাত্রের দুধের ঋণ শোধ হবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বুঝতে পারেননি মায়ের ওজন কত? আরো জোরে বলেন, বুঝেননি আপনারা? বন্ধুরে আমার, বুখারী শরীফের মধ্যে এসেছে আরেকটা হাদিস। এই হাদিসের একটু অংশ আমি আপনাদেরকে শোনাই, তারপরে বাবা মা থেকে বের হয়ে অন্য বিষয়ে চলে যাব। এই কালামানিক, এই কালামানিক, এই দুইজন, এই দুনোটা কালামানিক বলতো তোমরা চামড়া কালা না, মানে তোমরা পোশাকটা আমার কালা দেখা যায় আর কি, ওটা বলতেছি। তোমরা তোমরা দুজন এত প্রেমের আলাপ কই থেকে আসে তোদের অন্তরে? ওই আমার একটা ছন্দ মনে পড়ছে, কেমন জানেননি? বলবো নি? হ্যাঁ, আরো জোরে বলেন। অন্ধজনার স্বর্গ মিলে পাইলে চোখের আলো, আমারে দিয়াছে স্বর্গবাসিয়া যে ভালো। কথা বলেন না কেন? আরো জোরে কোন? অন্ধজনার স্বর্গ মিলে পাইলে চোখের আলো, আমারে দিয়াছে স্বর্গবাসিয়া যে ভালো। তোমারে আমারে আল্লাহ ভালোবেসে স্বর্গ দিয়েছে, কিন্তু তুমি তোমার নিজের চরিত্রের কারণে তুমি নরকে যাবে। ঠিক কথা বলে না কেন? আরো জোরে, ঠিক না বেঠি? হ্যাঁ, বলছি এটা হাদিস শরীফ। এই মাথা নিচু করো না, কথাটা শোনো। আমার নবীজি বলছে, আমি আমার উম্মতকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মত আমার হাত ফুসকে জাহান্নামে চলে যায়। তার মানে কি? আমার নবী বলেছে, আমি তোমাদেরকে বাঁচার জন্য সব রাস্তা ওপেনিং করে দিয়েছি, শুধু নিজেদের গাঁটটাকে মোটা রেখে চলার কারণে তোমরা জাহান্নামে হচ্ছ। তোমরা তো মনে করতেছো হুজুর ওয়াজ করতেছে, এই ওয়াজগুলো খুঁজে বাইর করতে আমার চুলদাড়ি পাইকা গেছে। কি পাইকে গেছে? বক্তাদেরকে দেখলে তো হালকা জিনিস মনে করো না, কল্পনা করতে পারবা না এগুলো কালেক্ট করার জন্য খুঁজতে খুঁজতে কত সময় ব্যয় করতে হয়েছে। কাষ্টির উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, বলো কাষ্টির উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, সেই ঢোলের কে শিখাইলো বল আল্লাহ বল আল্লাহ বল। বুঝছেন না কিছু? হ্যাঁ, এই মরাজ দেহে জীবন দিছে কে? আল্লাহ। এই জীবন কারো ছিলা? আল্লাহ, রাসূলের ছিলা। ওমা উল্টা পাল্টা কথা কই কিনলে। আরে রাসূল বলতেছে, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। নবী বলতেছে, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। সুবহানাল্লাহ।
তোমার আমার নবী কখন নবী ছিল তোমরা তো বুঝো না নবীর সম্মান। তোমার আমার নবী কখন নবী ছিল? নবীজি বলেছেন আই ওয়াজ এ প্রফিট when Adam was mixture of water and mud। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। তার মানে এখনো আদম হয় নাই, তখনও আমার নবী তোমার নবী ছিল। আমরা সেই নবীর উম্মত। এই জন্য আমি বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেস। ইউ আর ভেরি সাকসেস, 100% সাকসেস। আপনাদেরকে বললাম যদি মদিনাওয়ালার প্রেমিক হতে পারেন। ঠিক। জোরে কোন সুবহানাল্লাহ। আরে জোরে। তোমরা শোনো, আমার এই ওয়াজটা তোমাদেরকে ঘিরেই ভালো করে আলোচনাটা করা, না হয় আমি ছোট্ট 10 মিনিট শেষ করে বলতে পারতাম। শোনো, মা বাবার দামটা কত তখন তোমরা বুঝবে। এটাও বুখারী শরীফের হাদিসের একটা অংশ। এদিক টাকা। আমাদের মধ্যে অনেক বুজুর্গ লোক আছে না, লোকালয় থেকে একটু দূরে গিয়ে ইবাদত করতে পছন্দ করে, আছে না? যুবক আমার দিকে তাকাও। জুরিজ নামে একজন আল্লাহওয়ালা যুবক ছিল, আল্লাহর ওলি। সে মানুষের মাঝে আমল করতে পছন্দ করত না। মানুষ থেকে অনেক দূরে, লোকালয় থেকে অনেক দূরে গিয়ে একটা মাটি দিয়ে হুজরা বানালো। হুজরা বানাইয়া এই হুজরার মধ্যে সে আমল করতেছে। কি করতেছে? আমল করতেছে। আমল করতে করতে এই আপনারা কয়েকজন মুরব্বী জানছে, আপনারা কয়েকজন মুরব্বী ওঠেন তো, যান ওদিকে যান। এই যে যুবক ভাইরা, তোমরা কি আলোচনা শুনবা? আমার যারা কর্নারে যারা আসো, কর্নার ম্যান তোমরা শুনবা? কর্নারে যারা আসো, শুনলে এদিকে আসো। এই যে এদিকে জায়গা আছে আমার কাছে, এদিক না এদিক না, ওই দিক ফিল আপ হয়ে গেছে। এদিকে আসো, যদি জায়গা থাকে বসো, আর না থাকলে এদিকে আসো, আমার কাছে চলে আসো, আমি খুশি হব তোমাদেরকে। এদিকে আসো, সবাই আসো, সবাই আসো। আমার ওয়াজটা আজকে পিতামাতা নিয়ে ওয়াজটা শুধু তোমাদের জন্য করতেছি। আমার আজকে খেয়াল ছিল স্বামী স্ত্রী এবং পর্দা নিয়ে ওয়াজ করব। কারণ এখনকার যুগে স্বামী স্ত্রী ভালো না, ওয়াজ করব, তবে এটা একটু করতেছি, ওইগুলো একটু একটু করে করবো। এদিকে আসো, এই যে ভাই তোমরা এদিকে আসো, এদিকে আসো, এদিকে জায়গা আছে, এদিকে চলে আসো। তোমরা যদি পিছনে বসো তাইলে কিন্তু তোমাদের কাঁধ টপকে এসে কিন্তু আরেকজন বসবে। এই যে ফাঁকা জায়গায় চলে আসো, তোমরা এদিকে আসো। আপনারা আমার দিকে তাকান। এই হাদিস শরীফটা বলে আলোচনাটা মায়েরটা শেষ করে দেই। এই তো চমৎকার। হযরতে জুরিজ আমার দিকে তাকান। মাটির হুজরা বানালো। বন্ধু, কিসের হুজরা? মাটির হুজরা। কথা বলে না। মাটির দিয়া হুজরা বানাইলো। এটার মধ্যে জুরিজ বসে বসে ইবাদত করে, আমল করে। একদিন খেয়াল করে জুরিজ নামাজরত অবস্থায়, কি নামাজরত অবস্থায় তাকবীরে তাহরিমার পরে কিন্তু কোনো কাজ করা হারাম, একবারে টোটাল হারাম। নিয়ত বেঁধে নামাজ পড়তেছে। যুবক তোমরা শোনো রে, পৃথিবীর মানুষ যদি তোমার মাকে কালা বলে, পৃথিবীর মানুষ যদি তোমার মাকে মাজুর বলে, পৃথিবীর মানুষ যদি তোমার মাকে বেয়াদব বলে রে, কিন্তু পৃথিবীর মানুষে যা ইচ্ছা তাই বলুক, তাতে কিচ্ছু আমার যায় আসে না। আমার কাছে সবচেয়ে বড় পরিচয় হলো ইউর মাদার। তিনি হলেন তোমার মা, না আমার মা, মাই মাদার। ঠিক কিনা বলে? সবচেয়ে বড় পরিচয় আমার মা। ও বন্ধু, মা শব্দটা এত মধুর। মা শব্দের প্রথম হরফ কি? মিম। মিম। বাংলাতে বললে ম। ম দিয়া কি হয়? মা হয়। ম দিয়ে মদিনা হয়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। ম দিয়া মধু হয়। ও বন্ধু, ময়ের রহস্য খুঁজে বের করো। ময়ের মধ্যে আছে শুধু প্রেম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এবার আমার দিকে তাকান। মাহফিল লিখতে প্রথম লাগে কি? কথা কয় না? মাহফিল নিয়ামত না কিয়ামত? মসজিদ লিখতে প্রথম কি লাগে? এবার বুঝেন ময়ের মধ্যে কি আছে। বন্ধুরি আমার, মিমের মধ্যে কি আছে? ময়ের মধ্যে কি আছে? অত্যন্ত মধু। জুরিজ নামাজ পড়তেছে যুবক রে, নামাজরত অবস্থায়। এবার মা যাইয়া ডাকে, বাবা জুরিজ, আমি এসেছি তোমার সাথে দেখা করব। এবার জুরিজ তো নামাজ নিয়ত বেঁধে ফেললো। এবার জুরিজ আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ আমি কি নামাজ চালাবো নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব? এবার জুরিজ কি করলেন? চিন্তা করলেন, না না না, মায়ের সাথে পড়েই দেখা করব, নামাজটাকে শেষ করে নি। এবার নামাজটা শেষ করলো। নামাজ শেষ করে বাইরে এসে দেখে বাইরে মা নাই, চলে গেছে।
আজকে একদিন চলে গেল, দ্বিতীয় দিন বন্ধু আবার মা আসছে ছেলের সাথে দেখা করবে। আজকে আসছে, আজকেও আইসা জুরিজ নামাজরত অবস্থায় জুরিজ নামাজ পড়তেছে। মা বাহির থেকে ডাকে, বাবা বাবা গো আমি এসেছি দেখা করব, দেখা দাও। জুরিজ মনে মনে ওই কালকের মতো আজকেও পড়তেছে যে নামাজটাকে শেষ করি মায়ের সাথে দেখা করব। আজকেও নামাজ শেষ করে ফেললো, বাইরে আইসা দেখি আজকেও মা নাই, চলে গেছে। 2 দিন চলে গেল বন্ধু, তৃতীয় দিন আবার চলে আসলো জুরিজ। তৃতীয় দিন আসার পরে জুরিজ আজকেও নামাজ পড়তেছে, মা বাহির থেকে ডাকে, কিন্তু জুরিজ নামাজ ভাঙে না। 1 2 3 দিন নামাজ পড়লো, মায়ের সাথে বন্ধু দেখা হলো না। তৃতীয় দিন যখন মায়ের সাথে দেখা হলো না, তৃতীয় দিন মা যাওয়ার সময় বলে, আল্লাহ আল্লাহ গো, এক এক করে 3 দিন হলো মায়ের সাথে দেখা করতে আসলাম গো আল্লাহ, 3 দিন দেখা করতে আসলাম ছেলের সাথে। 1 2 3 দিন চলে গেল, ছেলেটা আমাকে দেখা দিল না। তুমি তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তারে মরণ দিও না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ছেলে কি মাকে বকা দিছে নাকি 5 টাকা চাইছে না করছে? ছেলে তো নামাজের চাইতে বড় জিকির আর কিছু নাই। কথা কয় না কেন? সুন্নত হোক, ফরজ হোক, নফল হোক, যেটাই পড়েন আপনি, নামাজের মতো বড় ইবাদত, নামাজের মতো বড় আমল আর কিছুই নাই রে বন্ধু। এবার কি করলেন? বন্ধু মা বলল, বেশ্যা মহিলার সাথে মুখ না দেখাইয়া তার মরণ দিও না। দেখতে 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 বন্ধু সময় চলে গেল। পাশেই বসবাস করতো এক বেশ্যা মহিলা, তার গর্ভে সন্তান। ধীরে ধীরে দিন গেল, রাত হলো। বন্ধু রাত পোহালো, বেশ্যা মহিলার সন্তান প্রসব করলো। এবার তৎকালীন সময়ে মানুষ তাকে প্রশ্ন করলো, এই বাচ্চা তুমি কোত্থেকে আনছো? এবার ওই বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বললেন, আমি এই বাচ্চা এনেছি ওই জুরিজ থেকে। আসলে সরল মনা জুরিজ কিছুই জানে না, আল্লাহ মায়ের অভিশাপ কবুল করে ফেলেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার বন্ধু দেখবেন, চোর চুরি করলে দোষ হয় না, ডাকাতি করলে দোষ হয় না, কিন্তু ইমাম সাহেব যদি একটু দোষ করে, ইমাম সাহেবের রেহাই হয় না। ঠিক না বেঠি? আমাদের দেশের মানুষের চরিত্রটা এমন হয়ে গেছে। ঠিক তৎকালীন সময়ে বন্ধু ওই জুরিজের খবর যখন শুনলো, দৌড়ে মানুষগুলো আসতে লাগলো। জুরিজের হুজরাটা ভেঙে ফেললো, মাটির দেওয়া বা হুজরা ভেঙে ফেললো, টেনে হেসড়ে তাকে প্রহার করতে করতে বন্ধু এখান থেকে বের করে নিয়ে গেল। জুরিজ ডেকে ডেকে বলছে, আমার দোষটা কি রে, আমার দোষটা কি? কেন রে আমাকে তুমি মারছো? কেন আমাকে প্রহার করছো রে? কি অপরাধ করেছে? কই তুমি ওই বেশ্যা মহিলার পেটে সন্তান দিয়েছো, অবৈধ সন্তান। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার দেখেন মায়ের অভিশাপ কেমন করে কাজে লাগছে। পরেরটা হলো জুরিজের কারামত। পরেরটা কি? জুরিজের কারামত। এবার জুরিজ বলল, জুরিজ ডেকে ডেকে বললেন, আমাকে একটা ঘটি পানি দাও। এবার বন্ধু পানি আনা হলো। জুরিজ নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে বন্ধু এবার জুরিজ ডাক দিলেন, ওই বাচ্চা কোথায়? ওই বেশ্যা মহিলার বাচ্চাটা কোথায় রে? আমার কাছে বাচ্চাটাকে নিয়ে আসো। এবার বন্ধু দেখবেন, ভালো মানুষের রং দেখার লোকের কিন্তু অভাব হয় না। কথা কয় না কেন? একটা পরিবারে সব ভালো, কিন্তু একটা নেগেটিভ যতটুকু হয় তার চেয়ে অনেক বেশি রং লাগানো হয়। মানুষ ঘেরাও করে ফেলেছে। জুরিজের এই অবস্থা দৃশ্য দেখবে। এবার জুরিজ বলল, বাচ্চাটা কোথায়? আমার কাছে নিয়ে আসো। মানুষ দৃশ্য দেখার জন্য বন্ধু তাকিয়ে রইলেন। তাকিয়ে থাকার পরে বাচ্চাটাকে জুরিজের কাছে আনা হলো। ওই বাচ্চাটার পেটটার উপর জুরিজের হাত রাখিয়া এবার ওই বাচ্চাটাকে ডেকে বলল, বাবু বাবু গো, বলো না তোমার বাবা কে? ওই ছোট্ট বাচ্চার আল্লাহর কুদরতে জবান খুলে গেল। মাত্র পৃথিবীতে শিশু জন্ম হয়েছে। এবার ওই বাচ্চাটা, ওই শিশু একটা ডাক দিয়ে বলল, ওই রাখাল আমার বাবা। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। বলে, হুজুর এইটা দিয়ে কি বুঝাইতে চেয়েছেন? মা নামাজরত অবস্থায় সন্তানের কারণে ব্যথা পাইছে, আল্লাহ অভিশাপ কবুল করে নিয়েছে। আর পরেরটা দিয়ে বুঝিয়েছি যে জুরিজ কত বুজুর্গ, কত আল্লাহওয়ালা। এত আল্লাহওয়ালা ছেলে যদি মায়ের অভিশাপ থেকে বাঁচতে না পারে, তাহলে তোমার আমার বাঁচার কোনো উপায় আছে? তাহলে মা বাবাকে ভালোবাসার দরকার আছে নি? সর্বশেষ বক্তব্য, মা বাবাকে ভালোবাসা ফরজ, বাবা মাকে কষ্ট দেওয়া হারাম। জোরে কর নাউজুবিল্লাহ।
আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে না বাবা আমাকে কষ্ট দিব যে না, নাকি ভালোবাসবো? ভালোবাসবো, আরো জোরে বলেন। ভালোবাসবো। এবার একটু পর্দা নিয়ে আওয়াজ করবো, শুনবেন নি? শুনবেন? কিন্তু পর্দা শুধু মহিলার পর্দা না, পুরুষেরও পর্দা আছে। কি আছে? আমি একটু পর্দা নিয়ে আলোচনা করব বন্ধু। এখনকার স্বামী স্ত্রী উলঙ্গ, ঘরে উলঙ্গ, বাইরে উলঙ্গ, রাস্তায় উলঙ্গ, দোকানের সামনে চৌমনে, প্রত্যেকটা প্লেসে উলঙ্গ। বলে হুজুর কেন বললেন? আমি আজকে পুরুষের পর্দা দিয়ে শুরু করব, শুনবেন নি? আল্লাহ রাব্বুল আলামিন তিন ধরনের পোশাক বান্দা ইমানদার পুরুষের জন্য দিয়েছে। কয় ধরনের? তিন ধরনের। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা কন্টিনিউ ধারাবাহিকভাবে পড়ি। দুই নাম্বার হলো বন্ধু সাজের পোশাক। কিসের পোশাক? সাজের পোশাক। সাজসজ্জার পোশাক, যেটা বিয়ে কোনো অনুষ্ঠানে পড়ে যাই, কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যাই। তিন নাম্বারটা হলো আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এই তিনটার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। সুবহানাল্লাহ। কিসের পোশাক? তাকওয়ার পোশাক। কিসের পোশাক? কথা বলে না কেন? তাকওয়া। যুবক তোমরা আমার কথা কি শুনবা? যুবকদেরকে বলছি আমি পর্দা নিয়ে তোমাদের জন্য ওয়াজ করব, তোমরা শুনতে রাজি নি? যেই যুবকেরা রাজি তোমরা সোজা করে হাত তোলো। যুবকরা, মুরব্বীরা না, মুরব্বীদের ফাংশন, এটা যুবকদের ফাংশন। যুবকদেরকে বলছি হাত তোলো। কয়েকটাই হাতটা নামাইয়া বসে রয়েছে। আচ্ছা তুমি হাত তোলো আর না তোলো, কিন্তু উত্তপ্ত গরম পানির মতো যে ঢালমু তোমার ফিটো। কি যারা আমার সাথে আছে হাত তুলছে তারা আমার সাথে সহমত পোষণ করেছে, আর যারা হাত তোলা নেই এগুলো একটু ডিস্টার্ব। কথা কয় না? কি হাত নামা ডিস্টার্ব? তো যারা ডিস্টার্ব তাদের জন্য গরম পানি, উত্তপ্ত গরম পানি। গরম পানি গায়ে পড়লে কি চামড়া ছিলে না থাকে? ছিলে। আর যে চামড়া ছিলে যাবে। আর যারা সত্যিকারের চালাক মুমিন তাদের চামড়া ছিলবে না, বরঞ্চ তারা এটাকে আস্তে করে সহনশীলভাবে হৃদয়ে ঠাঁই দিবে। আগামী দিন থেকে এই অসভ্য পোশাককে বয়কট করবে। কথা বলে না কেন? তোমাদের এখানে মেহমান হয়ে আসছি, তোমরা বিরক্ত বোধ করো। কুমিল্লা নিউ মার্কেটের সামনে আমি একটা আমার পছন্দের একটা কিতাব খুঁজতে গেছিলাম নিউ মার্কেটে। যাওয়ার পরে ওনার সাথে কথা বলতে বলতে একটা সময় আমাদের মধ্যে একটা গুড কমিউনিকেশন তৈরি হলো। কথোপকথন চলতে লাগলো। চলতে 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 পরে পিছনে একটা ছেলে দাঁড়িয়েছিল, একদম স্লিম। আমার বক্তব্য শেষ হওয়ার পরে আমাকে বলতেছে, হুজুর আপনার এতক্ষণ বক্তব্য শুনেছি, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমি বলো। হুজুর এতদিন কিন্তু আমি নোংরা পোশাকটা কন্টিনিউয়াসলি পরেছি, যদি বাবা মা না কিনে দিত রাগও করতাম, কিন্তু হুজুর আজকে থেকে আমি আপনার বক্তব্য শুনেছি, পুরোটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাল লাগছে শুনছি। আজকে থেকে যদি আমি কলঙ্কিত পোশাকটাকে বয়কট করি, আল্লাহ কি আমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে? আমি বলছি ইয়েস, মাফ করে দিবে। কারণ আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো, লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ বলেছে জীবনের গুনাহ মাফ করে দিব। আর যারা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলে হুজুর কেন? আমাদের দেশে অনেক মুরব্বী আছে রাস্তায় লুঙ্গি ঝুলাইয়া পড়ে মনে রাস্তা ঝাড়ু দেয়। কথা বলে না কেন? কিছু আছে টাকার গরমে ট্রাউজার পিন্দে বন্ধু, পিছনের সামনে কি যে লাগে তিনি নিজেও জানে না। কথা কয় না কেন? ওই কি কি খারাপ কথা কইছি? হেসা কথা কইছি? আপনার হেসাটা না করলে তো আপনি বুঝবেন না। আগ কলরে ইশারা, ব্যাক কলরে ধাক্কা। কথা কন না কেন? বেটা ইশারা তো দূরে, ধাক্কাইও তো ঠিক রাখতে পারি না। কথা কন না কেন? আরো জোরে। এই সমাধান হলো উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়ে টাকনুর নিচে। ও সব বাড়িয়ার যুবক, তোমার জন্য তুমি ইমানদার হিসেবে লুঙ্গি বলো, প্যান্ট বলো, পায়জামা বলো, ট্রাউজার বলো, যেটাই বলো তুমি, যেটাই পড়ো তুমি, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এই পোশাক আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক, তাকওয়ার পোশাক। এই পোশাকটা পরা আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য ফরজ। বলে হুজুর এটা কোনটা? উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এখন তোমার প্যান উপর দিয়েও নাভির নিচে রে, নিচে দিয়েও তোমার টাকনোর নিচে। তোমাকে আল্লাহ সুন্দর করে বানিয়েছে, আরো সুন্দর দেখাবার জন্য সুন্দর ডিজাইনেবল পোশাক তোমার জন্য সৃষ্টি করেছে। তুমি পোশাক পরার পরেও তুমি নিজের লজ্জাস্থানকে ডাকতে পারো না, তাহলে তোমাকে আমি ল্যাংটা ছাড়া আর কিছুই বলতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন না কেন? বুখারী শরীফের মধ্যে এসেছে
যেই যুবকের, যেই ইমানদার পুরুষের, যুবক নয়, মধ্য বয়সে নয়, বৃদ্ধ নয়, যেই যুবক উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়ে টাকটুর নিচে পড়বে নামা ও বন্ধু পোশাক পরবে, তার ঠিকানা হলো জাহান্নাম। হাদিস শরীফ এসেছে বুখারী শরীফের মধ্যে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার প্রাণের নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনের অজান্তে আমার পোশাকটা টাকনুর নিচে চলে যায়, আমার যখন মনে হয় আমি উপরের দিকে উঠাইয়া ফেলি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমি সাজার অন্তর্ভুক্ত হব? আমার নবীজি বললেন, না না, তাহলে তোমার সাজার অন্তর্ভুক্ত হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা অহংকার করে পোশাক পরো যুবক, পরে যাব নারীদের কাছে, আগে তোমরা পুরুষদেরকে বলি, কারণ আমিও তো পুরুষ। আমি যদি নিজের দোষ যদি নিজে চিনতে না পারি, অন্যের দোষ ধরা মোটেও উচিত হবে না। কারণ আমরা পুরুষ, আমরা আমাদের দোষটা আইডেন্টিফাই করব, তখন নারীরা আমাদেরকে তুহমত দিতে পারবে না। ঠিক কিনা বলে? যুবক রে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি বলেছে, তিন শ্রেণীর মানুষকে আমার আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করবে না, দয়া করবে না, মায়া করবে না। হুজুর, এই তিন শ্রেণীর মানুষগুলো কারা গো? যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। আরেকটা হলো মানুষকে উপকার করে যারা সময় মতো খোড়া দেয়। আরেকটা হলো যারা ব্যবসা করার সময় ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে কাস্টমার ঠকিয়ে টাকার পাহাড় গড়ে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি আমার যুবকদেরকে বলি, তোমরা কিন্তু জিন্স প্যান্ট পরে মসজিদে আসো না? নাই? তোমরা বলো না, পড়ো কি পড়ো না? জিন্স প্যান্ট পরে জুমার দিনে নামাজ পড়তে আসো। তোমরা কেমন বিবেকবান, তোমরা কেমন মুসল্লি। কিতা লেখবালে কি কম কিতা লেখে হাঁটুর উপরে প্যান্ট। ও আচ্ছা, তুমি এটা লেখছিলা? ও আচ্ছা, এটাই তো ওয়াজ করতেছে, এটা আইবো তো একটা একটা করে। আলহামদুলিল্লাহ বলেন। আমি হাদিস থেকে বলবো, মন গড়া নয়, কাউকে মিন করে নয়, কাউকে শত্রু বা দুশ্মন বন্ধু মনে করে নেই। আমার দিকে থাকো যুবক, তুমি যে জিন্স প্যান্টটা পরে নামাজে যাও, তুমি তোমার বন্ধুকে বলবা, আগামীকালকে আমি মসজিদে প্রথম কাতারে রুকু দিব, তুমি নিয়ত বাঁধবে না। আমি 2 রাকাত পড়ার পরে তুমি 2 রাকাতের নিয়ত বাঁধবা। তুমি আমাকে বলবে, আমি যদি জিন্স প্যান্ট পরে রুকু দেই, আমাকে পিছন দিয়ে কেমন দেখা যায়। তোমাদেরকে আজকে বলে যুবক, তোমরা ইহুদি বেঈমান কাফেরকে ফলো করতে করতে তোমরা ইহুদিদের শামিল হয়েছো, তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। আমার দিকে তাকান, ও যুবক, আমার দিকে তাকাও। নবীজি মসজিদের মধ্যে অবস্থান করতেছে, এই মুহূর্তে একজন এসে নামাজের নিয়ত বাঁধলো। নবীজি বললেন, তুমি ওযু করে আসো। নিয়ত ভেঙ্গে তিনি ওযু করতে গেলেন। ওযু করে এসে আবার নিয়ত বাঁধলেন। নবীজি বললেন, তুমি ওযু করে আসো। তিনি আবার ওযু করতে গেলেন। ওযু করে এসে আবার নিয়ত বাঁধলেন। নবীজি বললেন, তুমি ওযু করে আসো। একবার নয়, 2 বার নয়, কয়েকবার নবীজি বললেন। বলার পরে বারবার লোকটা নামাজ ভেঙ্গে ওযু করতে যায়। আর একজন প্রশ্ন করলো, গো নবী গো, আপনি বারবার বলতেছেন ওযু করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবীজি বললেন, কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তার কারণ হলো, নামাজ কবুল হওয়ার জন্য শর্ত হলো শারীরিক পবিত্রতা, মানসিক পবিত্রতা, পোশাকের পবিত্রতা এবং কন্ডিশন। আল্লাহ বলেছেন না, হাদিস শরীফের মধ্যে এসেছে, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। আমার নবীজি বলেছে, পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। এখন তুমি যে পোশাক পরেছো এটা হালাল না। আল্লাহ বলেছে এই কন্ডিশন, তুমি কন্ডিশন ওভারটেক করেছো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবক, পর্দা যদি করতে হয় করার মতো করো। লাল টকটকে পাঞ্জাবি জামা গেঞ্জি শার্ট পরে মসজিদে আসবা না, কারণ লাল টকটকে জামা পরা ইমানদার পুরুষের জন্য মাকরুহে তাহরিমি, নারীদের জন্য জায়েজ। বুঝতে পারছেন নি? তাহলে জিন্স প্যান্ট পরবেন নি না ছাড়বেন? আরো জোরে বলেন। এই প্যান্ট পরা যাবে? হ্যাঁ, বলে হুজুর, জিন্স যে কাপড়গুলো আছে আমি বানাইয়া প্যান্ট পরবো, যদি নাভি বরাবর হয় অথবা টাকনুর উপরে হয় তাইলে ঠিক আছে, আর যদি না হয় এটাকে তুমি কি করো? এটাকে তুমি ছুঁড়ে ফেলে দাও। কারণ মুসলমানরা প্রথম ব্রাশ আবিষ্কার করে নাই, ব্রাশ আবিষ্কার করে মেসওয়াকের মতো সুন্নাতকে হত্যা করা হয়েছে। আমার কথা কয় না, এটা বুঝে না লাগে তো। বাংলা
বাংলাদেশের আনাচে কানাচে কিন্ডারগার্টেন আবিষ্কার করে আমাদের ফোরকানিয়া মাদ্রাসা গলা চেপে হত্যা করা হয়েছে। বাংলাদেশের মধ্যে বন্ধু জিন্স প্যান্ট ঢুকাইয়া পুরুষের পর্দাকে বন্ধু চিরতরে হরণ করে নিয়ে গেছে। এই জন্য বলে যুবক, ও যুবক রে, তোমরা কি করো না, এই কলঙ্কিত পোশাক পরো না, কারণ তোমার জন্য পর্দা ফরজ। উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নাভির উপরে। এখন তো তোমরা আরেকটা কাজ করো, শুধু টাকটার নিচে নয়, এখন তোমরা হাঁটু বরাবর সিরা প্যান্ট কিনো। কথা কয় না কেন? আরো জোরে। তোমাদের গজব কে ঠেকাবে? তোমাদের গজব কে ঠেকাবে? তোমরা অভিশপ্ত, তোমরা বেঈমান কাফেরকে ফলো করছো। বেঈমান কাফের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, উইদ্দাতিল কাফিরিন, ইউ হ্যাভ টু গো টু হেল। বেঈমান কাফেররা জাহান্নামে জাহান্নামে চলে যাবে, মাস্ট বি জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলেছেন, কোরআনে বলেছে, যুবক তোমরা শোনো, আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আজকে যদি তুমি কোরআন হাদিসের আইন মেনে যদি এই কলঙ্কিত পোশাকগুলোকে যদি ছেড়ে দিতে পারো, আমার নবীজি জানিয়েছে তোমার সামনে অসংখ্য জান্নাতি পোশাক তুলে ধরা হবে, তুমি যেটা মন চাই সেটাই চুজ করতে পারবে, তোমাকে কেউ কোনো বাধা দিবে না। সুবহানাল্লাহ। আর যদি তুমি কোরআন হাদিসের আইন মানার শোনার পরেও তুমি কলঙ্কিত পোশাকটা পরো, তোমাকে অপমানের পোশাক পরানো হবে রে যুবক। সেদিন তুমি কাউকে দোষারোপ করতে পারবে না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ও বন্ধু, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। আমার আল্লাহ বলেছেন, ওমালিজ জালিমিনা মিন আনসার, যারা অত্যাচারী জালেম আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না। এই জন্য আমি একটা গজল লিখেছি, জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কোল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। মারহাবা মারহাবা। ভাল লাগছে গজলটা? এটা আমার লেখা, আমার সুর। আপনারা অনলাইন থেকে দিবেন। পুরো গজলটা অত্যন্ত অর্থবোধক একটা গজল, আপনারা শুনলেই বুঝতে পারবেন, এটা অনেক কিছু খুঁজে পাবেন। আমার কথা বুঝতে পারছেন? তাহলে এই পোশাক কি পরা যাবে? পুরুষের পর্দা নিয়ে আর কথা বলবো না, আমার নারীর পর্দা, কারণ আমার সময় শেষ। বন্ধু, নারীর পর্দা নিয়ে যদি আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান ছোট্ট করে, কারণ আপনাদের মেয়েরা, আপনারা বাবারা যারা ছেড়ে উপযুক্ত হয়, সবাই তো পর্দাশীল বউ খোঁজেন, ঠিক কিনা বলে? কিন্তু আপনারা এটা বোঝেন না, প্রত্যেকটা ঘরে ঘরে যদি পর্দাশীল মেয়ে গড়ে তোলা যায়, অটোমেটিক্যালি পর্দাশীল বউ চলে আসবে ঘরে, ঠিক কিনা বলে? আপনি আপনার মেয়েকে ছেড়ে দিয়েছেন, উন্মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়। প্রত্যেকটা বাবা যদি এমনি করে মেয়েদেরকে ওপেনিং করে ছেড়ে দেয়, তাহলে কোশ্চিন কালেও কোনো করে ভদ্র বউ জোটা সম্ভব নয়। এই জন্য আমি আপনাদেরকে বলি, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল আউলা।
আপনারা দেখবেন বেপরদাশীল নারী কিন্তু স্বামী স্ত্রীর লগে মিলে না, স্বামী স্ত্রীর মিল হয়নি। বেপরদাশীল নারী পুরুষ কখনোই মিলবে না। ও বন্ধু, আল্লাহ বলেছেন ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপ অন্য বেগানা কোনো পুরুষকে দেখাইও না। তার মানে তোমরা পর্দা করো। কি করো? পর্দা করো। আরো জোরে। এই পুরুষের যেমন পর্দা করা ফরজ, তেমনি নারীর জন্য পর্দা করা ফরজ। আমার নবীজি বলেছেন নারীরা হলো গোপনীয় জীব। কি আপনারা কি বিরক্ত হন? ওয়াজটা শেষ করে দিব? শেষ করে দিব? আপনারা বললে আমি ছেড়ে দিব।